আমি লোগো হিসেবে এটা দিলাম, আপাতত আমি একটা জাস্ট দেখাচ্ছি। একটা লোগো দিলাম আর একটা ব্যানার দিলাম। পরবর্তীতে এসে আমি একটা ডেসক্রিপশন, দেখেন আমার এই চ্যানেল হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস ওই সার্ভিসে রিলেটেড একটা ডেসক্রিপশন দিতে হবে এবং ডেসক্রিপশনে থাকতে হবে ট্যাগ, মানুষ যাতে আমার চ্যানেলটা সহজে খুঁজে পাই, ট্যাগও ইউজ করতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, এখানে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এই কাজটা সহজে করে ফেলতে পারবেন। আর চ্যাট জিপিটি ইউজ করতে পারলে আপনি সব কাজ সব কাজ পারবেন। দেখেন এখন আমার একটা ডেসক্রিপশন দরকার, এখানে লিখি রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট digital marketing services for my ইউটিউব চ্যানেল। দেখেন আমি চ্যাট জিপিটিকে বলছি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে দিতে, তবে টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমার, এবং ওকে বলে দিতে হবে যে কি আমার চ্যানেল নেম, মাই চ্যানেল নেম মহি মার্কেটিং ওয়ার্ল্ড। আমার চ্যানেলের নামও বলে দিচ্ছি যাতে সে ডেসক্রিপশন আমার চ্যানেলের নামটা উল্লেখ করে। এই যে দেখেন সুন্দর করে একটা চ্যাট জিপিটি থেকে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে আমাকে, একেবারে পারফেক্ট, আমি যেরকম চেয়েছি ওই রকম লিখে দিছি। আমি যদি বলি এখানে একটা জিনিস ওরা কম দিচ্ছে, কিছু ট্যাগ দেয় নাই আমাকে, ট্যাগও লাগবে আমার। তো ওদেরকে বলবো যে কি উইথ উইথ ট্যাগ, সে আবার সুন্দর করে নতুন করে লিখতেছে। দেখেন এখানে কিন্তু ট্যাগ শুদ্ধ দিবে, এবার দেখ ট্যাগ শুদ্ধ দিয়ে দিছি। এখন আমি এটা পুরোটাই আমার ডেসক্রিপশনে ইউজ করব। কপি, এখানে ডেসক্রিপশন দিলাম। হ্যাঁ দেখেন আমার চ্যানেলের নাম সুন্দর করে লিখে দিছি এবং চ্যানেলের নামটা এখানে আবার দেখেন ডেসক্রিপশনও আসছে, ডেসক্রিপশনে কতবার ইউজ করছে দেখেন, চ্যানেলের নাম মহি মার্কেটিং ওয়ার্ল্ড, এখানেও মহি মার্কেটিং ওয়ার্ল্ড কতবার শুধু ইউজ হয়েছে মহি মার্কেটিং ওয়ার্ল্ড। এখানে এই মহি মার্কেটিং ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম, এটা ইউজার নেম এবং ডেসক্রিপশন ট্যাগ সবখানে থাকতে হবে। এটা হচ্ছে একেবারে পারফেক্ট একটা কি এসইউ। তো আমি এখন ট্যাগগুলা নিই, ট্যাগগুলা দিই, কপি করলাম, জাস্ট পেস্ট। দেখেন কত সুন্দর করে দিছে ওরা, ডিজিটাল মার্কেটিং নিয়ে, ফ্রিল্যান্সিং টিপস নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস নিয়ে সবগুলো আছে এখানে। এখন আমার চ্যানেলের ইউআরএলটা কীরকম একটা হজবরল হয়ে গেছে, এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন ইউআরএলটা। তো এখন আমি যদি এখানে অ্যাড লিঙ্ক আমার সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক থাকে এখানে অ্যাড করতে পারবো। যাক আমি এখন অ্যাড করতেছি না, যা যদি প্রয়োজন মনে হয় আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এখানে নামটা দিবেন, লিঙ্কটা দিবেন, শেষ। তারপরে কন্ট্যাক্টে আপনি মেল দিবেন, একটা মেল দিলে শেষ। আর আপনি এখানে একটা লোগো দিবেন, লোগো আপলোড করে দিবেন। এখন চাইলে দিতে পারেন, আমি যেহেতু একটা জাস্ট দিলাম আমার চ্যানেলের লোগো, এটা আমি লোগোটা সুন্দর করে দিলাম, ছোট করে দিলাম। এখন আমার ভিডিওর নিচে কর্নার করে দিকে দেখাবে এন্ড অফ ভিডিওর শেষের দিকে, আমার ভিডিওর শেষের দিকে এই আমার লোগোটা দেখাবে, যাতে কেউ আমার ভিডিও কপি করতে না পারে, কপিরাইটে ধরে ফেলতে পারে, এই জন্য এটা ইউজ করলাম। জাস্ট পাবলিশ চ্যানেল, এটা হচ্ছে প্রাথমিক একটা কাস্টমাইজেশন। এরপরে আমার চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য বন্ধুরা আমার লাইভটা একটু জানাবেন আমার কথা স্পষ্ট কিনা। এরপর এটা হচ্ছে প্রাথমিক একটা কাস্টমাইজেশন দেখাইছি। তারপর হচ্ছে হোম ট্যাবে কিছু নাই আপাতত, ড্যাশবোর্ডে গেলাম, মাত্র ক্রিয়েট করছি চ্যানেল, কিছু নাই, কন্টেন্ট জিরো।
সেটিংয়ে গেলাম, দেখেন মেইন কাজ হচ্ছে এখানে, এখানে হচ্ছে মেইন কাজ। আপনি যে চ্যানেল মনিটাইজেশন করবেন, মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার একটা কারেন্সি থাকবে, কারেন্সির একটা কথা আসবে, তখন কারেন্সিটা ইউএসডি ডলারে থাকবে, ডলার, এখানে ডলার হবে। এরপর জেনারেল তো আছে, চ্যানেলে যাই, চ্যানেলে গেলাম, দেখেন অনেকে অনেক রকমের চ্যানেল ক্রিয়েট করে, কেউ আছে মানে চ্যানেলটা, আপনার চ্যানেলটা যদি বাংলাদেশি চ্যানেল, বাংলাদেশি কতগুলো চ্যানেল আছে ইউএসএ বেস, মানে ইউএসএর এখানে কি দিবে, রেসিডেন্স কান্ট্রি অফ রেসিডেন্সি ইউএসএ দিবে ওরা, যাতে ইউএসএর একটা ইউএসএ বেস একটা যদি চ্যানেল ক্রিয়েট করতে পারেন বা তুলতে পারেন, তাহলে এক্ষেত্রে অনেক অনেক বেশি লাভ হবে আপনার, কারণ ইউএসএর একটা বিইউ আর বাংলাদেশি বিইউ অনেক পার্থক্য, অনেক দামি ইউএসএর বিইউ এগুলা, এজন্য ইউএস টার্গেট করে সবাই কী করে চ্যানেল ক্রিয়েট করে। এখন আপনি কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে ইউএসএ দিবেন, আর কিওয়ার্ড এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে প্রচুর। এই কিওয়ার্ডগুলো নিলাম, আমি কিওয়ার্ডগুলো নিলাম, এখানে বসাই দিছি, এখানে এভাবে দিলে হবে না, কিন্তু একটা একটা নিতে হবে। কপি করলাম, বসাই দিলাম। আমি যেভাবে দিচ্ছি এভাবে করবেন। গুগল অ্যাডস মানে কিওয়ার্ডগুলো একটা একটা করে নেবেন। এখন দেখুন, এখানে 500 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে, 500 ওয়ার্ড পর্যন্ত আপনি কিওয়ার্ড দিতেই থাকবেন। কিওয়ার্ডের মধ্যে দেখেন আমার চ্যানেলের নাম কিন্তু অবশ্যই থাকবে কিওয়ার্ডের মধ্যে, যাতে চ্যানেলের নামটা সবখানে আছে, ডেসক্রিপশন, টাইটেল সবখানে থাকতে হবে, এতে এসইও হবে সুন্দর করে, 100% এসইও হবে। আগে আমি চ্যানেলটা সুন্দর করে কাস্টমাইজেশন করে ফেলি, তারপরে এসইও কীভাবে করব সবগুলো দেখানো হবে ধাপে ধাপে। এখন আমি জাস্ট আগে ট্যাগগুলো নিচ্ছি। এখন দেখেন 212, 500 ইউজ করা যাবে, 212 হয়ে গেছে। তারপরও আমি সব ইউজ করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কিভাবে ট্যাগগুলা দিবেন এটা দেখা দিচ্ছি। দেখেন আরও ইউজ করা যাবে, 500 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি 230 পর্যন্ত ইউজ করছি। যদি দেখেন এটা সব ঠিক আছে। এখন কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে ইউএনএট স্টেট দিলাম, যাতে ইউএসএ বেস চ্যানেল একটা ক্রিয়েট করতে পারি। অনেকে আছে ইউএসএ বেস চ্যানেল কীভাবে ক্রিয়েট করে জানে না, কিন্তু অনেকে বলে এটা হচ্ছে লোকেশন ইউএসএ বেস দিলে বেশিরভাগ ভিউ আপনার হবে যে ইউএসএ থেকে। আর সবাই ইউটিউব মানে মনে করে আপনার চ্যানেলটা যাতে ইউএসএ থেকেই ক্রিয়েট করা হয়েছে, এইভাবেই সিস্টেম করে ক্রিয়েট করতে হবে। সেভ দিলাম, সেভ। আবার যাব সেটিংয়ে গিয়ে চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে এটা তো সেট আপ করছি, অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে কিছু কথা আছে, এগুলো চাইলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারেন এখানে, হ্যাঁ যা ইচ্ছা করতে পারেন। অ্যাডভার্টাইজ ডিসেবল করার জন্য এটা করতে হবে না। এলিজিবল ফিচার, কোন কোন ফিচার আসবে এগুলো এলিজিবল করতে হবে এখানে। আস্তে আস্তে যখন চ্যানেল গ্রো হবে তখন আস্তে আস্তে একটা ফিচার কি হবে, আনলক হবে, এটাই স্বাভাবিক। আর এরপর হচ্ছে আপলোড ডিফল্টস। দেখেন আমার চ্যানেলটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে, এক্ষেত্রে আমার চ্যানেলে যে সব ভিডিও আপলোড হবে সবগুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে হবে। তো এক্ষেত্রে আমার ট্যাগ হবে যে কি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ট্যাগগুলো, তো আমি এগুলো ডিফল্টভাবে অ্যাড করে দিচ্ছি। আমি চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে যে ট্যাগগুলো ইউজ করছি এখানে এগুলো নেওয়া যাচ্ছে না, তো আমি বুঝাই দিই। যাক,
এখানে ডিফল্টের মধ্যে ওই কিওয়ার্ড সেম কিওয়ার্ডগুলো বসাই দিব, 5000 কিওয়ার্ড বসানো যাবে, ডেসক্রিপশনও শুধু কিওয়ার্ড বসাই দিবেন, টাইটেল বসাই দিবেন। এখানে জাস্ট একটা সুন্দর একটা কি হয়ে যাবে, এখানে সব পাবলিক রাখবেন, পাবলিক হয়ে গেছে। আবার সেটিংয়ে গেলাম, আবার সেটিংয়ে গিয়ে ডিফল্ট শেষ, ডিফল্টের কাজটা কীভাবে দেখাই দিছি। আর পারমিশন গিয়ে দেখেন এখান থেকে একটা চ্যানেলের অ্যাক্সেস অন্যজনকে ম্যানেজার হিসেবে ম্যানেজ করার জন্য যখন অ্যাড করা হবে তখন এখান থেকে ইনভাইট দিবেন। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন, এখানে কিছু কাজ আছে। ব্লক ওয়ার্ড মানে কোন কোন শব্দ কেউ কমেন্ট করতে পারবে না, বা কোন কোন কান্ট্রিকে আপনি ব্লক করে রাখতে চান এখানে এসে ব্লক করবেন। সব ঠিক আছে, বাকি সব এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিলাম। এখন দেখেন একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করছি, এটা পুরোটাই দেখানো হয়েছে। আমার চ্যানেল জিরো, এখন কিছু নাই, একটা কন্টেন্ট কিছু নাই। আমি জাস্ট এটা আপনাদের সামনে একটা কিভাবে ক্রিয়েট করতে হবে কাস্টমাইজেশন সহ দেখানো হয়েছে। এখানে কাস্টমাইজেশন শেষ, কাস্টমাইজেশন শেষ, একটা চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করতে হয় দেখানো হয়েছে। এখন আমরা যাব হচ্ছে টিউববাডি। দেখেন প্রথমত চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে কাস্টমাইজেশন প্লাস টিউববাডি সেটআপ। এবার দেখেন এই টিউববাডি এটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশনটা কেন লাগে এটা আপনাদেরকে দেখাবো। এখন এক্সটেনশনটা হচ্ছে এসইউ করার জন্য, আর এটা হচ্ছে একটা ফ্রিও ইউজ করা যায়, পেড ইউজ করা যায়। তবে যখন আপনাকে ক্লায়েন্ট এটা কাজ করার জন্য, এসইউ করার জন্য এই টিউববাডিটা প্রিমিয়াম কিনে দিবে, তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে মানে কম সার্চ করবেন। এক্ষেত্রে কারণ হচ্ছে আপনার কষ্ট কম হচ্ছে। টিউববাডির মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, থাম্বনেল জেনারেট করবেন এবং ডেসক্রিপশনও সাজেশন নিতে পারবেন টিউববাডি থেকে। টিউববাডি থেকে অনেক কিছু হেল্প পাওয়া যাবে এটা প্রিমিয়াম কিনলে। এটা যদি আপনি প্রিমিয়াম ফ্রি ইউজ করেন তখন আপনার কষ্ট হবে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এবং থাম্বনেল জেনারেট করতে গেলে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আপনার কষ্ট হবে, তখন কাজ একটু বেশি করতে হবে, তখন ক্লায়েন্টের থেকে আপনার চার্জটা একটু বেশি নেবেন। যেমন ধরেন আমি টিউববাডি কীভাবে সেট আপ করতে হবে এটা দেখা দিচ্ছি। এখন আসবেন এখানে, টিউববাডি কী জিনিস দেখা দিচ্ছি। দেখেন টিউববাডি এক্সটেনশন এসে গেছে। টিউববাডি এক্সটেনশন এটা আমরা এখন অ্যাড করে দিব, এটা অ্যাড করব। এটা হচ্ছে একটা টিউববাডি, এটার কাজ অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এসইউ করার জন্য। মানে আপনাদেরকে এসইউ শেখাতে যাচ্ছি, এই এসইউর মেইন কাজ করবো যে টিউববাডির মাধ্যমে। এখন টিউববাডিটাই আমরা ইনস্টল করতেছি। এটা কিভাবে আমি ক্রোমের সাথে অ্যাড করতেছি এটা একটু দেখে নেবেন। আমার লাইভটা একটু দেখা যাচ্ছে কিনা প্রিয় বন্ধুরা একটু জানাবেন প্লিজ, আমি একটু দেখতে পাচ্ছি না। যারা লাইভটা দেখতেছেন একটু জানাবেন। লোডে নিতে সমস্যা হচ্ছে, দেখি। এটা হচ্ছে আমার একটা চ্যানেলটা এখন পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে, কাস্টমাইজেশন শেষ। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিছি। টিউববাডি অ্যাড হয়ে গেছে আমার